সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতা সৌদি আরব এবং শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানের মধ্যে আঞ্চলিক কর্তৃত্ব বজায় রাখার জন্য বহু দশক ধরে উত্তেজনা চলছে। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে পরস্পরের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে লিপ্ত হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে ইয়েমেন যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চরম মাত্রায় পৌঁছে যায়। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতি কি কাছাকাছি নিয়ে আসছে দুই দেশকে? ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি চলছে। এমন সময়েই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরান সফরের আমন্ত্রণে সম্মত হয়েছেন। এটি হবে 2 দশকের বেশি সময়ের মধ্যে তেহরানে সৌদি রাজপরিবারের প্রথম সম্ভাব্য সফর, যা বছরের পর বছর ধরে টানাপোড়েনের পর কূটনৈতিক ব্যস্ততার দিকে আরও একটি ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দেয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এর মতে মোহাম্মদ বিন সালমান ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেওয়ার পরে এই সফরে সম্মত হন। ঘোষণাটি একটি ঐতিহাসিক ঘটনার 1 বছর পরে এসেছে, যখন দুটি দেশ দূতাবাস পুনরায় খুলতে এবং 7 বছরের স্থবিরতার পরে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করতে সম্মত হয়। এই ধরনের পদক্ষেপ সত্ত্বেও রিয়াদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক সন্দেহে ভরা। পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন যে সৌদি আরব ও ইরানের সম্পর্ক এখনও উল্লেখযোগ্য চুক্তি নিয়ে আসতে পারেনি। দীর্ঘকাল ধরে দুটি আঞ্চলিক শক্তির মাঝে বিরোধ চলছে। বিশেষ করে ইয়েমেনের হুথি মিলিশিয়াদের সাথে সৌদি আরবের শত্রুতা রয়েই গেছে। ইরান ও সৌদি আরবের মাঝে কূটনৈতিক এই অগ্রগতি উচ্চতর আঞ্চলিক উত্তেজনার মধ্যে ঘটল। বিশেষ করে বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থনকে ভালো চোখে দেখে না সৌদি আরব। সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগের বিষয়ে আলোচনা সত্ত্বেও মৌলিক আঞ্চলিক ইস্যুতে তেহরান ও রিয়াদের মাঝে সুস্পষ্ট মতপার্থক্য রয়েছে। সৌদি আরব 2016 সালে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, যখন তেহরানে তার দূতাবাসে রিয়াদের একজন শিয়া মুসলিম ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে বিরোধের কারণে উত্তেজনা চরমে ওঠে। পারস্য উপসাগরে সৌদি তেল স্থাপনা এবং ট্যাঙ্কারগুলিতে ইরানের হুথি মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা সহ চলমান সংঘর্ষের কারণে উত্তেজনা আরও বেড়ে যায়, যা প্রায় 1 দশক ধরে চলা একটি সংঘাতের সময়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গত বছর চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব সম্পর্ক পুনরুদ্ধারে রাজি হয়। সৌদি আরব আর ইরানের সঙ্গে চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বেশ ঘনিষ্ঠ। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সৌদি সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, আর ইরানের সাথে গত 4 দশক ধরে আমেরিকার কোনো কূটনৈতিক সম্পর্কই নেই।